ধারণা করা হচ্ছে নূর হোসেনকে ভারতে যাবার ব্যাপারে সাহায্য করেছেন শামীম ওসমান। রিপোর্ট রাশেদ নিজামের। নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণের পর থেকেই অভিযোগ ওঠে নূর হোসেনের বিরুদ্ধে। আর 4 মে নজরুলের শ্বশুর অভিযোগ করেন র‍্যাবকে টাকা দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছেন শামীম ওসমানের ঘনিষ্ঠ নূর হোসেন। নূর হোসেন দেশে আছে না দেশের বাইরে চলে গেছে, এ নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসেছে নানা মন্তব্য। তবে র‍্যাবের সাবেক 3 কর্মকর্তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার নূর হোসেনকে ধরতে ইন্টারপোলের সাহায্য চায় নারায়ণগঞ্জ পুলিশ। 7 খুনের ঘটনায় নতুন মোড়, নূর হোসেন শামীম ওসমান টেলিফোন বার্তালাপ। 29 এপ্রিল রাত 9:30টার দিকে একটি এয়ারটেল নাম্বার থেকে শামীম ওসমানের গ্রামীণ ফোন নাম্বারে ফোন দেন নূর হোসেন। চ্যানেল 24 এর হাতে আসা সেই ফোন রেকর্ডে শোনা যায় 103 সেকেন্ড কথা বলেছেন তারা। এ সময় নূর হোসেনের অবস্থান ছিল ধানমন্ডি 4 নম্বর রোডের আশেপাশে। ভাই আমার কোনো প্রবলেম নেই ভাই, আমি লেখাপড়া করে নিয়ে আমার অনেক ভুল আছে ভাই। ভাই আমি লেখাপড়া করে নিয়ে আমার অনেক ভুল আছে ভাই, আপনি আমার বাপ লাগেন ভাই, আপনার অনেক ভালোবাসি ভাই। খবরটা পৌঁছেছিলাম না পাইছিলাম ভাই, আপনার অনেক ভালোবাসি ভাই। আমার পুরোটা শুধু মেরে দেবো ভাই, আমার কান্দে ফোন দিলে ভাই। সময় দাও একটু ভাই, আপনার বাপ লাগেন ভাই, জীবন আপনার দিয়ে দেবো ভাই, আমি আপনার অনেক ভালোবাসি ভাই। আরে তুমি এত চিন্তা করো না, সময় দাও আসছি ভাই। আমি লেখাপড়া করে নিয়ে আমার অনেক ভুল আছে ভাই, এদিকে আমার মাফ করেন ভাই। তুমি এত চিন্তা করো না, সময় দাও। আর তুমি বলে একটু গৌরদার দেখা করে আসো না ভাই, আমার জ্বর রোজ থেকে দেবেন, এখনো কোনো সমস্যা হবে না। টেলিফোন আলাপের এক পর্যায়ে শামীম ওসমান নূর হোসেনের কাছে ভিসার ব্যাপারে জানতে চান। জবাবে নূর হোসেন বলেন আছে, কিন্তু যাব কিভাবে, সব দিকে সতর্কতা। এ সময় তাকে নির্ভয় দেন শামীম ওসমান। কোন জায়গার নাই সিল নাই? না না, আছে 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 সিল আছে, কিন্তু যাবো কেমনি সব জায়গায় বললে না কিছু নেই। হ্যাঁ মনে হয় না ভাই, তাহলে তুমি খবর নেন না ভাই, আমি কাউকে ফোন দিই। আগাতে থাকো ভাই, আমার লেখাপড়া নেবে, আমার অনেক ভুল আছে ভাই, অনেক ভুল আছে ভাই। তুমি শুধু ওই জায়গাটাতে যাও ভাই, এত ছোট বাচ্চা থাকলে যাই শুধু কিচ্ছু হবে না, চিন্তা করো না, তুমি অপরাধ করো নি ভাই। ভাই, আমার জীবনে আমি কোনো ক্ষতি করে দেখানো ভাই, আমার মনের অনেক বড় জোর ভাই। আমি জানি ঘটনাটা অন্য ঘটে, আমাদের একসাথে ভাই আমার অনেক ভুল আছে, আপনি আমার মাফ করেন ভাই। যেটা তুমি ইয়ে করো, আমি আমার একটা ফোন নাম্বার দিবেন, তোমার যোগাযোগ করুন, ঠিক আছে? এই নাম্বারটা নতুন? জি ভাই। আচ্ছা রাখো ভাই। ভাই জি ভাই, ভাই। 28 এপ্রিল সারাদিন সিদ্ধিরগঞ্জে থাকার পর রাতে ঢাকায় আসেন নূর হোসেন। সেদিনও তার আগের দিন ভারতের একটি নাম্বারে কথা বলেন তিনি। 29 এপ্রিল ধানমন্ডিতে থাকার সময় শামীম ওসমানের সাথে কথা হবার পর আর 24 মিনিট খোলা ছিল নূর হোসেনের সেই নাম্বারটি। ওই দিন রাতেই সম্ভবত তিনি ভারতে চলে যান। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।